আমার প্রিয় বন্ধুরা, নিজেকে কখনো আপনি ছোট ভাববেন না, নিজেকে কখনো আপনি মূল্যহীন ভাববেন না। নিজেকে ভাববেন আপনার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে, আপনি অনেক বড় একজন। আপনি যদি নিজেকে ছোট ভাবেন তা আপনি ছোট হয়েই থাকবেন। তাই বলি, আমি একটা ছোট্ট করে গল্প আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা গল্পটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। একটি ভিখারি রোজ ট্রেনে ভিক্ষা করত। সবার কাছে সে ভিক্ষা চাইতো, সবাই তাকে ভিক্ষা দিত। হঠাৎ করে সে ট্রেনে দেখছেন একটি লোক বসে আছেন। ভিখারি ভাবলো, এই লোকটি কোট প্যান্ট শু পরে যখন বসে রয়েছেন, তাহলে আমি যদি তার কাছে ভিক্ষা চাই, নিশ্চয়ই সে অনেক টাকা দিবে, কারণ দেখেই তো মনে হচ্ছে অনেক বড় লোক। সে ভিখারি তখন সে লোকটির কাছে যেয়ে ভিক্ষা চাইলো। সে কোট শু পরে যে লোকটি ছিলেন, তিনি তাকে বললেন, আচ্ছা, আমি তো তোমাকে ভিক্ষা দেব বটে, তুমি আমাকে কি দিবে? এবার লোকটি বলল, আমি তো ভিখারি, আমি তো ভিক্ষা করে খাই, আমি আবার আপনাকে কি দিব? তখন সে ভদ্রলোক বললেন, দেখো, আমি হলাম একজন ব্যবসায়ী, আমাকে যে দেয় আমি তাকে দেই, তুমি যদি আমাকে কিছু দিতে পারো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। সেটা বলল, স্যার, আমি তো গরিব মানুষ, আমার কাছে কিছুই নেই। সে ভদ্রলোক বলল যে আমারও কাছেও তোমাকে দেওয়ার মতো কিছু নেই। ভিখারি লোকটি ট্রেন থেকে নেমে পড়লেন। নেমে পড়ে সে চিন্তা করতে লাগলো যে লোকটি সত্যি একটা ভালো কথাই তো বলল। আমি যে মানুষের কাছে রোজ ভিক্ষা চাই, তা আমি যদি মানুষকে কিছু দিতে না পারি, তাহলে আমি তাদের ভিক্ষা দিব কেন? না, লোকটি ঠিক কথা, ভালো কথাই বলেছে। লোকটি এমন কোনো খারাপ কথা বলেনি তো। সে এভাবে চিন্তা ভাবনা করতে করতে তার 2 দিন কেটে গেল। 2 দিন কেটে যায়, সে কোনোদিন আর ভিক্ষা করে না। হঠাৎ করে রেল স্টেশনে বসেছিলেন আর চিন্তা করছিলেন। প্ল্যাটফর্মের ওই সাইডে দেখছেন অনেকগুলো ফুল ধরে আছে। সে লোকটি কি করলো, সে ফুলগুলো তুলে নিল। এবার সে ফুলগুলো তুলে নিয়ে আবার ট্রেনে চেপে বসলো। এবার সবার কাছে ভিক্ষা চায়, যে সে লোকটিকে ভিক্ষা করে দেয় এবং সে লোক ভিখারি তাকে একটা করে ফুল দিয়ে দেয়। প্রত্যেকে ফুল দেওয়ার কারণে সে ভিখারিকে সবাই বেশি বেশি করে ভিক্ষা দিতে শুরু করলো। এবার সে লোকটি খুব খুশি হলো মনে মনে, যাই হোক, আমি এই ফুল দেওয়ার কারণে আমার ভিক্ষাটা তো অন্তত বেড়েছে। হঠাৎ করে সে ভদ্র একটি লোক ওই ট্রেনে বসে রয়েছেন। সে ভিখারি তার কাছে গেলেন, স্যার, আপনি আমাকে চিনতে পারছেন? ভদ্রলোক বলল, না, আমি তো তোমাকে চিনতে পারলাম না। সে ভিখারি বলল, আপনাকে দেওয়ার মতো আজ আমার কিছু রয়েছে, আজ কিন্তু আপনাকে আমাকে ভিক্ষা দিতে হবে। তখন সে লোকটি চিনতে পারলো, ওহো, তুমি সেই ভিখারি? হ্যাঁ, বলো, তুমি আজ আমাকে কি দিবে? তখন সে লোকটি বলল, স্যার, আমি এই যে ফুল নিয়ে এসেছি, একটি ফুল আপনি রাখুন আর আমাকে ভিক্ষা দিন। তখন সে লোকটি একটি তার কাছ থেকে ফুল নিল আর তাকে ভিক্ষা দিল। এবার সে বিজনেসম্যান লোকটি বলল, আরে, তুমি তো আজ থেকে আমার মতো বিজনেসম্যান হয়ে গেছো। সে ভিখারি কিন্তু ট্রেন থেকে নেমে পড়লো আর তখন নিজেকে চিন্তা ভাবনা করতে লাগলো, সত্যি তো, আমি তো একটা বিজনেসম্যানের মতো হয়ে গেছি, আমি তো এখন ফুল দেই, তারপর টাকা পাই। 6 মাস ধরে সে ভিখারি সে প্ল্যাটফর্মে, সে স্টেশনে আর দেখা যায় না। হঠাৎ করে 6 মাস পরে একদিন সে ট্রেনে চাপলো। ট্রেনে চাপে সে সুন্দর করে কোট প্যান্ট শু চশমা লাগিয়ে সিটে বসে রয়েছেন, আর তার পাশেই সে আবার এক ভদ্রলোক বসে রয়েছেন। সে ভদ্রলোকও কোট প্যান্ট শু সুন্দর করে সেজে বসে রয়েছেন। প্রথম লোকটি তাকে জিজ্ঞাসা করলেন, স্যার, আপনি আমাকে চিনতে পারছেন? দ্বিতীয় লোকটি বলল, না, আমি তোমাকে চিনতে পারছি না। প্রথম লোকটি তাকে বলল, স্যার, আমি সেই ভিখারি, আপনি আমাকে প্রথম দিন বলেছিলেন যে কিছু দিলে আমি তোমাকে ভিক্ষা দেবো, আর তুমি যদি আমাকে না দিতে পারো আমি ভিক্ষা দিব না। তারপর আমি ফুল দিতে শুরু করেছিলাম আর ভিক্ষা নিতে শুরু করেছিলাম। হঠাৎ করে আপনার সঙ্গে আমার একদিন দেখা হয়েছিল, সেই দিন আপনাকে ফুল দিয়ে আপনার কাছ থেকে আমি ভিক্ষা নিয়েছিলাম, আর আপনি বলেছিলেন যে আজ থেকে তুমি বিজনেসম্যান আমার মতো হয়ে গেছো। সেই দিন আমি চিন্তা করলাম যে সত্যি আমি তো বিজনেসম্যান হয়ে গেছি, কারণ
ফুল আমি দেই, তারপরে মানুষ আমাকে ভিক্ষা দেয়। যে ফুলটি বাজারে হয়তো অনেক দাম বেশি লাগবে, কিন্তু আমার কাছে মানুষ কম টাকায় পেয়ে যান, তার ফলে আমাকে অনেক অনেক টাকা দিয়ে আমার কাছ থেকে তারা ফুল নিত, আমাকে ভিক্ষা দিত না। তাই আমি চিন্তা করলাম যে আমি আজ থেকে ফুলের ব্যবসা শুরু করে দেই। তখন থেকে আমি ছোট্ট করে একটা ফুলের ব্যবসা শুরু করেছিলাম। আস্তে আস্তে অনেক বড় একটা ব্যবসা শুরু করে দিয়েছি। আমার এখান থেকে অনেক জায়গার লোক এসে ফুল নিয়ে যায়। আমি একজন আপনার মতো অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছি। আমার আজ কোটি কোটি টাকার বিজনেস চলছে, এই ফুলের ব্যবসা চলছে। তাই বলি আমার প্রিয় বন্ধুরা, আপনি যখন নিজেকে ছোট ভাববেন তখন আপনি ছোট হয়েই থাকবেন। আপনি যখন নিজেকে বড় ভাববেন, বড় ভাবার সঙ্গে বড় কিছু করার চিন্তা ভাবনা করবেন, তখন আপনি নিশ্চয়ই ঠিক বড় হয়ে যাবেন। যেমন ভিখারি, ও প্রথমে ভাবছিল আমি ভিক্ষা করেই খাই, আমি তো একজন ভিখারি। কিন্তু তাকে যখন একজন বলল তুমি আমার মতো বিজনেসম্যান হয়ে গেছো, তখন তার চিন্তাটা পাল্টে গেল, সে একজন সত্যিকারের বিজনেসম্যান হয়ে গেল। আমি যদি নিজেকে বড় ভাবি তাহলে আমরা বড়ই হব, আর যদি আমরা নিজেকে ছোট ভেবে থাকি তাহলে আমরা ওই ছোট হয়েই থাকবো। কি বন্ধুরা, আমি ঠিক বললাম তো? আমার এই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন।